জলখাবার নিয়ে বসে পড়েছি। পরোটা আর আলু পটল কুচি কুচি করে কেটে ভাজা। এই যে আমার নাতনিও খাবে আর আমি খাবো, দুজনে মিলে আমরা বসে পড়েছি খেতে। বাইরের চেহারাটা, আকাশটা দেখো, কে বলবে বলো তো? সকালবেলা এটা পুরো অন্ধকার, দেখো। ভালো লাগে বলো তো সকালবেলাটা এরকম একটা ওয়েদার? ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর রোদ্দুর, আর যেই একটু বেলা হলো, এখন বাজে 12টা, এখন দেখো বাপরে বাপ কী অবস্থা। আর দেখো গাছে আমার কতগুলো ফুল ফুটেছে। 1 2 3 4 5 6 6টা 7টা ফুল মোটামুটি রোজই এখন ফুটছে, জানো তো। যাই হোক, ফুটুক আর কি। মানি প্ল্যান্টটাও একটু একটু করে বেড়েছে, কিন্তু মানি বাড়ছে না। এখানেই সমস্যাটা হয়ে গেছে গো বড্ড। মানিটা যদি একটু বাড়ে মানুষের, তো দেখো আকাশ এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। ভাবছিলাম এক্ষুনি যে একটু কাচাকুচি করি, ও বাবা না, সে আর কাজ নাই, আজকেও কাচাকুচি হবে না। জানি না কাচাকুচি কবে করতে পারবো। 3 দিন তো পারলামই না, আজকেও পারবো না। আজকে ভাবলাম রোদ্দুরটা দেখে যে হয়ে যাবে। ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, দিয়ে গেল, এখন না দিলে উপায় ছিল না, এখন আর কিছু করার নেই। মুসুর ডাল বেরো না রে বাবা। এটা হচ্ছে ডিম, দেখো উল্টো পাল্টা করে ডিমটাকে ঢুকিয়েছে, যদি ফাটে না। দাঁড়াও, আজকে আমি একদম, আমার এমনি আজকে মাথাটা গরম হয়ে রয়েছে, জানো না। ছেলেটা এত পদ, দেখো আলু দিয়েছে, ছোট আলুগুলো মিশিয়ে দিয়েছে, জানো কি হলো এটা? অসভ্যতামটা একটু, বাবা তাও আলু ছিঁড়ে পড়ে আছে। দাঁড়াও, আমি আজকে কমপ্লেন করব, আজকে কমপ্লেন করব যে এই আলুগুলো কি করে মানুষ খায়। এক তো সবুজ সবুজ আলু, দেখো, তার মধ্যে এই যে ছোট ছোট আলুগুলো দিয়েছে, দেখো সবুজ আলু, দেখছো এগুলো সবুজ, ছোট ছোট আলুগুলো দিয়েছে। আর দিয়েছি মুড়ি, এই যে মুড়ি, মসুর ডাল, ম্যাগি, এখানে আছে চিনি, এটা হচ্ছে শাক, আর এটা হচ্ছে ডিম। আর হচ্ছে কোথায় আরেকটা কী দিয়েছি, আরেকটা দিয়েছি ঠাকুরের নকুলদানা, ওটাও আছে। তো এই যে এই কটা জিনিস অর্ডার দিলাম, দিয়ে এখন আমি রান্না করব ডিমের একটা কিছু করব, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বা ডিম ভাপা এইসবই করে নেব, কারণ একার জন্য আমার আর রান্না করতে ইচ্ছা করছে না। আজকে ঘরে প্রচুর কাজ। বসিয়ে দিলাম, এইদিকে দেখো ভাতটা ফুটে উঠেছে। তারপর আমার মনে পড়েছে, এই বাবা ক্যামেরা অন করিনি। তো দেখো এদিকে 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু ডিম ভাপা করে নেব, অনেক দিন খাওয়া হয় না। আর এই যে সর্ষের পেস্ট এখানে ভিজিয়ে রেখেছি। আর যখন আমার ননদরা এসেছিলো, ওরা এরকম বাটতো টাটতো না খুব একটা, প্যাকেট কিনে এনে রান্না করতো, তো সেখান থেকেই একটা প্যাকেট ছিল, তো একটু ভিজিয়ে রেখেছি সর্ষে। আর এখানে ভাত, আর এখানে 2টো ডিম রাত্রের জন্য করে রেখেছি। তো থাকলো, আমার করা থাকলো, খেলাম না খেলাম আবার কি। তো এই যে চললো আমার রান্না। আর এই দিকে আমি একটু চা করেছি, কারণ চা না খেলে আমি আর পাচ্ছিলাম না। পাউরুটিটা দিতে ভুলে গেছিলাম গো। এখন আমাকে বিস্কুটও আর পাউরুটি দুটোই দিতে ভুলে গেছিলাম অর্ডার। তো চলো এই দুটো হতে থাক, আমি একটু চা খেয়ে। তো এই যে ডালটা ঢেলে রেখে দিলাম, আর এইখানে চিনিটাও ঢেলে রাখলাম, 2টো ঢেলে এখন ওপরে তুলে রাখি। আর কি বাবা রে বাবা, এই যে এখানে সব থাকে আমার, এই তুলে দিলাম, এই যে তুলে রেখে দিলাম। আর এখন এখানে ডিমটা সেদ্ধ হোক, তারপরে আমি এসে শুধু ডিম ভাপা করবো আর ভাত, ব্যাস, আর কিছু করতে পারবো না বাবা। আর এত কাজ করতে করতে আর ক্ষমতা নেই। তো চলো এগুলো হতে থাক। তারপর চলে এলাম এই যে ঘরের সব কিছু মোছামুছি করতে। আজকে একটু ঝাড়াঝুড়ি মোছামুছিটা করে রাখলাম, তাতে কি হবে, আমার একটু একটু করে কাজটা এগিয়ে যাবে। একসাথে বেশি কাজ এখন করতে পারি না, ইচ্ছাও করে না আর ভালোও লাগে না। তো সেই কারণে এই এসি টেসিগুলো মোছা, তারপর পর্দাগুলো ঝাড়া, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, অন্ধকার, তো সেই কারণে জানলা টানলা বন্ধ করে একবারে পর্দা টাঙিয়েই রেখে দিয়েছি, একদম অন্ধকার করে বৃষ্টি হচ্ছে। তো আর আমিও এগুলো সব মুছে টুছে পরিষ্কার করে নিলাম।
তো এরপরে একটু ফ্যানটা পরিষ্কার করব। আর মাথা ঘোরে এখন, জানো তো, আমার এমনিতেই আমার প্রেশারটা নিয়ে একটু চিন্তায় আছি, হাই প্রেশার লো প্রেশার এরকম চলছে। তোমাদের তো বলেইছিলাম, আমার মায়েরও হতো এরকম, এখন ভয় লাগছে আমার। আর এই দেখো, ঝুলটাও আগে ঝেড়ে নিলাম শুকনো ইয়ে দিয়ে, তারপর ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। আর এগুলো তো প্রায় দিনই করি, আমার খুব একটা নোংরা থাকে না গো, পরিষ্কারই থাকে। তবুও ঝুলটা একটু সাইডগুলো ঝেড়ে নেওয়া দরকার, ওই জন্য ঝেড়ে নিলাম। আর ওই রুমাল দিয়ে মুছে নিচ্ছি, ভিজিয়ে নিয়ে এসেছি রুমালটা, ওটা দিয়ে একটু মুছে নিচ্ছি। এইটা খাটে দাঁড়িয়ে হাত পাই গো, অন্যগুলোতে খুব অসুবিধা হয় করতে, যার জন্য এইটা আমার বেশি পরিষ্কার থাকে। কিন্তু অন্যগুলো না অতটা খুব একটা আমি করতে পারি না, অনেকটা ওপরে, তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো চলো এগুলো করে নিই, তারপরে আবার কি করব না করব, রান্নাটার দিকে একবার যেতে হবে, ঘর মুছতে হবে, সব কাজ বাকি একদম, এক গাদা কাজ নিয়ে আজকে বসেছি জানো। আর মেয়ের বাড়িতে ছিলাম দুদিন, সেই জন্য ওখানে থাকতে গিয়ে তো ঘরের কাজ হয় না, ভেবেছিলাম যে আগেই সেরে নেব, কিন্তু কি বলো তো, একবার ভাবি আগে করব, একবার ভাবি না থাক একেবারে 30 তারিখ করব, নাহলে আবার তো ধুলো পড়বে, আবার তো সেগুলো হবে। পাগল হয়ে যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি। বাইরে যেরকম বৃষ্টি সেরকম অন্ধকার, ঘরদোর সব অন্ধকার হয়ে রয়েছে জানো। এখন বাজে বেলা 12টা, কে বলবে, মনে হচ্ছে যেন আমি ঘরের মধ্যে অন্ধকার, ঘরের মধ্যে ঘরদোর পরিষ্কার করছি। জানলা ঠান্লা সব বন্ধ, পর্দা দিয়ে টেনে রেখে দিয়েছি, আর খুলিনি, দরকার নেই বাবা। তো চলো এবার একটু অন্য। তো এবারে আমি শুরু করেছিলাম ঘর দোর ঝাঁট দেওয়া আর পরিষ্কার করা, জানলা টানলাগুলো মোছা, এইসবগুলো করছিলাম। তো করতে করতে কখনো ক্যামেরা অন করছি, কখনো ক্যামেরা লাগাতে ভুলে যাচ্ছি, এই হচ্ছে আমার কাজ কারবার, বুঝেছো। তো জানলা দরজা এগুলো সব মুছে নিচ্ছিলাম। তো জানলাটা মুছে চলে এসেছি ওই ঘরে, যখন ফ্যান পরিষ্কার করলাম তারপরে জানলাও মুছেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তারপরে চলে এলাম বাইরের দরজাটা মুছতে, এটা হচ্ছে বাইরের দরজা, বাইরের দরজাটাও মুছে নিচ্ছি, বাইরের দিকটাও মুছে নিচ্ছি। আমি তো প্রায় দিনই মুছি, আমার অত নোংরা হয় না, এই একটা সুবিধা যে যখন মুছি তখন এমনি প্লেন মুছে নিলেই আমার পরিষ্কার হয়ে যায়, কারণ আমি তো প্রায় দিনই মুছি। আর এই ন্যাকড়াটা জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম, পাখা পরিষ্কার করে টোরে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার এই দরজাটাও একটু মুছে দিচ্ছি, কারণ ধুলোটা একটু পড়ে, সব 5তলার উপরেই থাকো আর যেখানেই থাকো না কেন, ধুলো একটুখানি পরেই, আকাশে মানে হাওয়াতে তো ওড়ে, সেই জন্য ধুলোটা হয়, কিন্তু মানে পরিষ্কার থাকে, আমার খুব একটা নোংরা থাকে না। আর যাই হোক, এটা পরিষ্কার করে ভেবেছিলাম গ্রিলটাও একটু মুছে নেব, তো গ্রিল মোছার মতো আর ইচ্ছা ধৈর্য আমার হচ্ছিল না, বিশ্বাস করো, যে পুরো গ্রিলটা মুছতে না অনেক সময় লাগে, অনেক। তো আমি এটা কদিন আগেই করেছিলাম, মাঝে মধ্যেই করি। আর ঝাঁটা দিয়ে মানে যখন মানে ঝাড় দিই তখন মানে একবার করে ঝেড়ে নিই, যাতে ঝুল টুলগুলো আটকে না থাকে, মাঝে মধ্যেই এটা আমি করি। সেই জন্য আজকে ইচ্ছা করেছিল, ভেবেছিলাম করব, কিন্তু তারপর আর ইচ্ছা করলো না। আর এই পর্দা মানে তোমার এই যে এখানে সোফাগুলো পাতা আছে, এর কভারগুলো আর আজকে চেঞ্জ করব না, একেবারে 1 তারিখে চেঞ্জ করব। তাহলে কী হবে, পুজোর সময়টা একটু অন্যরকম থাকবে, বা 8 তারিখে তো পুজো মনে হয়, তার আগে চেঞ্জ করে দেবো, ব্যাস। আর আমার বাড়িতে তো কেউ আসবেও না, দেখানোর মতনও কেউ নেই, আর আমিও হয়তো থাকবো না পুজোর সময়। তো জানি না, এই দেখো মাথা চাপড়াচ্ছি, বেলা 1:30, আর দেখতে পাচ্ছ আমি শাড়ি ফাড়ি পরে আছি। আর আমার বাড়িতে আসছে একজন, কিন্তু তার অনুরোধ আমি যেন তাকে কখনো ক্যামেরায় না দেখাই, বলো দেখি এটা কখনো হয়? তো সারপ্রাইজ, আমার কাছে একদমই সারপ্রাইজ। তো অনেক অনুরোধ করেছে, তাকে ক্যামেরায় দেখানো যাবে না। তো তাকে আমি নিয়ে আসতে গেছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছি, এখন সে আমার বাড়িতেই উপস্থিত, কিন্তু সে আমার ক্যামেরার পেছনেই দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুতেই আমার সামনে আসবে না, বলো তো কী অবস্থা। আর আমি জানতামও না আসবে, আমি ঘরের কাজকর্ম করছিলাম, করতে করতে ফোন করে বলছে আমি আসছি, আমি এখানে এসেছিলাম, তোমার সাথে দেখা করে তারপর যাব, বলো দেখি কী অবস্থা। তো চলো, সে এসেছে, তার সাথে একটু গল্প গুজব করবো, আর কি করব সেটা তো তোমাদের দেখাতে পারবো না, গল্প গুজব তো অবশ্যই করব, তবে ও থাকবে না, মিনিট আধ ঘন্টার জন্য এসছে, খুব বেশি হলে আধ ঘন্টা বসবে, তো তারপর চলে যাবে। তো আর কি বলবো বলো, চলে যখন যাবে আর তখন আর আমি তাকে কি করে দেখাই, অনেকবার বলেছি, কিছুতেই সে ক্যামেরার সামনে আসবে না, আমার একজন খুব খুব প্রিয় দর্শক, আর আমার খুব কাছের একজন মানুষ, কি বলবো, তাকে নিয়ে কিছু বলার নেই, সে আমার প্রতিটা ভিডিও দেখে। আর
ভীষণ ভালোবাসে, ভালোবাসার মানুষ অবশ্যই, নাহলে তো আর আমার কাছে ছুটে আসে না দেখা করতে। কিন্তু দেখো কিছুতেই ক্যামেরায় মুখটা দেখাবে না, এত রিকোয়েস্ট করছে। আমার মানে ক্যামেরার ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা নানা করে যাচ্ছে, মানে ক্যামেরাটা জাস্ট আমি একটু ওদিকটা করলেই কিন্তু ওকে দেখা যাবে, কিন্তু যেহেতু রিকোয়েস্ট করছে সেহেতু আমি দেখাবো না, ও চায় না দেখাতে, ওর একটু প্রবলেম আছে, তো সেই কারণে দেখালাম না তোমাদের কাছে। কিন্তু ও আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে জানো, আমি নিজেও এখনও দেখিনি, আমি এসছি এইমাত্র। তো ও চলে যাবে, তারপরে আমি খেতে বসবো, খাবারটা পর্যন্ত সাথে করে নিয়ে এসছে জানো। দাদা বৌদি থেকে মাটন বিরিয়ানি নিয়ে এসছে আমার জন্য, জানে আমি মাটন বিরিয়ানি খেতে ভালোবাসি। তো এই ঘর থেকেই দেখাচ্ছি, কারণ এই ঘরে বসেছিল, মানে বসিয়েছি যেহেতু এই ঘরে এসি আছে, তো কিছুতেই সে দেখাতে দেবে না, তো তার জন্য আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না। কিন্তু ও কী দিয়েছে সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করব, আর ওর সামনেই শেয়ার করাটা উচিত, তাই না? কি এনেছে চলো আমার সাথে দেখবে। তো দেখো কি কি নিয়ে এসেছে, এই দেখো মৌসুম্বি লেবু নিয়ে এসছে, এক প্যাকেট ভর্তি একদম মৌসুম্বি লেবু, এই যে দেখো ভর্তি, এই যে নিয়ে এসছে আমার জন্য, এটা নিয়ে এসছে। আর এখান থেকে এসে কিনেছে, দাঁড়াও একটু ফ্যানটা চালাই, তো এখান থেকে এসে কিনে তারপরে আমার বাড়ি এসেছে। কি আর বলবো বলো, আমি এখনও নিজেও দেখিনি, সত্যি কথা তোমাদের সামনেই শেয়ার করছি। ওয়াও ওয়াও, দারুণ দারুণ, এটা হচ্ছে খুব সুন্দর কালারটা গো, ভালো করে দেখাই, দেখো শাড়িটা সত্যি সত্যি চয়েস আছে একটা শাড়িটার, সত্যি খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। শাড়িটা হচ্ছে একদম পিওর, মানে কি শাড়ি যেন, পিওর সিল্ক মনে হচ্ছে এটা। তো শাড়িটা দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে, খুবই পছন্দ হয়েছে আমার, তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খুব 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 পছন্দ হয়েছে, হাসছে জানো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছুতেই কিছুতেই আসবে না। আমার এটা ফলস পিকও করতে দেবো, আরও আবার এর ভেতরেও আবার কী আছে, দাঁড়াও, যা পড়ে গেল, আবার কি আছে এটা, ওরে বাবা আবার একটা নাইটি, এই দেখো তার সাথে দেখো কালারটাও খুব সুন্দর, মিষ্টি কালার, আর অরেঞ্জ কালার, খুব সুন্দর। তো এই যে এর ভেতরে হাতা আছে, হাতা তো অবশ্যই থাকবে, হ্যাঁ এই যে হাতা আছে, ভেতরে হাতা আছে। আর এই নাইটিটা দেখো চিন্তা করে কি কাণ্ডটা না করেছে ভগবান, নাইটি, এই দেখো শাড়ি, চিন্তা করো তো। নিঃসন্দেহে দাম দেখো, দামটা দেখো, দাঁড়াও দেখানো যাচ্ছে না রে ভগবান, কি করতে এনেছো গো তুমি, সত্যি না দেখানো যাচ্ছে না তো, ক্যামেরাতে আসছে না কেন রে ভাই, জানি না ক্যামেরাতে কেন দেখানো যাচ্ছে না, খুব অস্পষ্ট লেখাটাও। 4250 টাকা দাম শাড়িটার, এই দেখো হচ্ছে দাদা বৌদি, চিন্তা করো, ব্যারাকপুরে দাদা বৌদি নিয়েছে, তারপরে ইচ্ছাপুরে নেমে ওখান থেকে কিনে কেটে এইসব করেছে জানো। এই দেখো দাদা বৌদির আবার ইয়েটা নিয়ে এসেছে, আর আমি শুধু চা খাইয়েছি, এই যে চা, আর কিচ্ছু খাবে না, চলে যাবে এক্ষুনি চলে যাবে। তো চলো ওর সাথে একটু গল্প করে নিই, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম, পরে আবার আসছি। যে 4টে, সাড়ে 3টে, 3:30, 4:45 এরকম বাজে। তো চলে গেল, দেখো আমি এখনও শাড়ি পরে রয়েছি, এখনও শাড়ি ছাড়া হয়নি। তো ওকে একটু নামিয়ে দিয়ে এলাম নিচে, এখান থেকে টোটো করে চলে গেল স্টেশন। তো ও চলে গেল, মনটা সত্যি খারাপ হয়ে গেল, আবার একদিকে খুব ভালো হলো, কারণ দেখা হলো, অনেক দিন দেখা হয় না, অনেক দিন মানে কি দেখাই হয়নি কখনো। তো দেখবোই চলছিল, দেখা হয়নি। তো যাই হোক মনটা খুব ভালো লাগলো, এসছো তুমি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এত গিফট নিয়ে এসেছে, কোনো যুক্তি আছে বলো? তো যাই হোক আমি তো কিছুই করতে পারলাম না, হঠাৎ করে এসেছে, আমাকে যদি একটু জানিয়ে আসতো তাও নয় আমি একটু
কিছু আনিয়েও রাখতে পারতাম, কিন্তু কিছু করার সুযোগই দেয়নি জানো। আর যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে তোমার আমি এখন স্নান করব, স্নান করে হচ্ছে খাবো। তো চলো, স্নান টান কিচ্ছু হয়নি আমার এখনও। তো চলো, ভাত রান্না হয়ে গেছিলো, কিন্তু সেই ভাত আজকে আর আমার খাওয়া হলো না। এখন খাবো হচ্ছে এই যে দাদা আর বৌদির সাথে খাবো হচ্ছে বিরিয়ানি।